শ্বশুর বাড়িতে আসলে একটু কাজ টাজ করতে হয়। আম্মু একটা কাজ করতে বলে সাথে সাথে বলি যে পারবো না, বাট এখানে তার ওইটা বলতে পারবো না যে পারবো না। তো মশলাটা আমি ব্লিন্ডারে এই যে করে নিলাম। আর এখানে আছে পোলাও চাল। আজকে রান্না হবে হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি। এর মধ্যে দেখি আমার শ্বশুরে যেগুলো নিয়ে আসছে, এখানে আছে মিষ্টি, দই, মইনকে বাজারে নিয়ে গিয়ে এই যে মইনের জন্য এগুলো সব আনছে। এখানে আছে রুটি, তারপরে ওইটাতে আছে আঙ্গুর। দেখো মইন কি বলে। মইন কি খাচ্ছ? কে দিছে? দাদা। আর এটাতে কি আছে? কোন কোন আইসক্রিম? আমার শাশুড়ি আবার সব কিছু খাবার আমার রুমে এনে রেখে দিছে। মানে এরা যে পরিমাণে খরচ করে, এগুলো যদি একটু গোছায় রাখতো, একটু চাপা হইতো, কিপটা হইতো, তাহলে এতদিন কোটিপতি হয়ে যাইতো। আনতে বলছি হচ্ছে একটা প্যাকেট, নিয়ে আসছে 3টা প্যাকেট বিরিয়ানি মশলা। কারেন্টের চুলাও আছে, গ্যাসের চুলাও আছে। একটু শখ করে আসছিলাম মাটির চুলায় রান্না করতে, যে পরিমাণে ধোয়া, তারপরে অনেক কষ্ট করে এই যে জালটা জ্বালাইছি। মাংসের কালারটা কি আসছে দেখছো? হাহা, এমন একটা ঘ্রাণ বেরোচ্ছে। আমার নিজের 2 চোখে দেখছি যে এত কিছু আছে, হ্যাঁ, কিন্তু হাটটা এরকম চাপা কিছু খায় না, কিপটা। এগুলো হচ্ছে ধরো জায়গাটাকে কিছু খায় নাই, ওই টাকা পয়সার মালিক হইলে ওইগুলো ওইরকমই থাকে। তারপর আবার এই যে দেখো ইয়া করতে হবে, বেগুন ভাজতে হবে, তারপরে একটা কি ঝোল করতে হবে। এদিকে আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে। এবার আমার বাবুটা কি করতেছে একটু দেখা লাগবে না কত? এসে দেখি সে কি সুন্দর করে গজল দেখতেছে, টুপি টুপি মাথায়। আমার আব্বু আম্মু প্রচুর খরচ করে, আমার শ্বশুর শাশুড়িও, আবার আমিও। এইটাই মনে হয় বেস্ট। কেননা এগুলা কে খাবে? এত কষ্ট করে এগুলো বানানো হচ্ছে, খাইতে হবে পর্যাপ্ত পরিমাণ, তারপরে ড্রেস পরতে হবে, মানে সব কিছু করতে হবে। কিপটা বানা করে কোনো লাভ আছে?